মদিনায় একটা ১০০ বছরের পুরাতন একটা মার্কেট হয়েছে নতুনভাবে। তো এটা আমি ফেসবুকে দেখেছিলাম একজনের ব্লগ, সৌদি আরবিয়ান একটা ছেলের। আল মেঘিউসলা ওল্ড সুক মার্কেটটার নাম। সোক মানে ওদের বাজারঘাট বা কিছু একটা বোঝায় হয়তো বা। তো এটা ১০০ বছর আগে কেমন ছিল মদিনার সব দোকানপাট, সেটাই বেসিক্যালি এখানে দেখানো হয়েছে। এবং আমার কাছে এটা খুবই অ্যান্টিক লেগেছিল। এবং এটা ৩১০ নাম্বার গেট দিয়ে বের হয়ে যে কুবা রোডটা আছে, মানে কুবা রোডের সাইডে একদম বেলাল মসজিদ, তার হাতের বাঁ সাইডে পড়বে। এটা খুবই ইজি লোকেশানটা। এবং এইখানে আপনার যেটা হলো বেলাল মসজিদ থেকে অপোজিটে এটা এই ইয়েটা। তো এইখানে এত সুন্দর করে লাইটিং করা, এবং এখানে বাচ্চাদের জন্য প্লে আর্ট আছে। তারপরে এখানে সব মাটির ঘরের ভিতরে দোকানপাট করছে। এবং আমার কাছে খুবই অ্যান্টিক, খুবই ইউনিক লেগেছে কনসেপ্টটা। ১০০ বছর আগে মদিনার বাজারঘাট এরমই ছিল, একেবারে ওরমটাই তৈরি করেছে এরা। এবং ছনের বেড়া দিয়ে, তারপরে চালগুলো করছে ওরকম খেজুরের শুকনা পাতা দিয়ে। একটা খুবই মানে অন্যরকম আবহ তৈরি হয়েছিল। যারা মদিনাতে আছেন, আমার ব্লগটা যারা দেখবেন, তারা অবশ্যই এটা একটু ঘুরে আসতে পারেন। আমি যখন গিয়েছিলাম তখন কেবল নতুন তৈরি হয়েছে, এখন মনে হয় আরও ভালো হয়েছে এটা। এবং এখানে হচ্ছে এক সাইডে দেখলাম যে আপনার মানে ঘোড়ার একটা জোন করছে, ঘোড়ার উপর উঠে বসে থাকা। তারপর উটের একটা জোন ছিল। তাছাড়া এখানে খাবার রেস্টুরেন্ট ছিল, কফি শপ ছিল, তারপরে জায় নামাজ তসবি, তারপরে হচ্ছে বোরখার দোকান ছিল, অনেক কিছু ছিল। এবং এখানকার জানলাগুলো দেখেন, ওই সময় বাড়িঘর কেমন ছিল এটাও একটু দেখাইছে। আবার হচ্ছে মাটির পাত্রে করে যে শরাব খেত সৌদি আরবিয়ানরা, সেটাও এখানে শো করছে। এই যে এইটা দেখেন, মানে সব কিছুই অন্যরকম, এত সুন্দর। এবং এখানে আমি একটু একটা পারফিউম কিনছিলাম, তো পারফিউমের স্মেলটা কেমন এটাও দেখছিলাম আমি। সব কিছু মিলায় একদম অন্যরকম একটা আবেশ, একটা আবহ তৈরি হয়েছিল। তো এটা দেখে আমি আবার বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার সময় দেখলাম আরও কিছু দোকান আছে, এখানে গাউনের দোকানও ছিল। তো এগুলো দেখে আমি আবার একটু বেলাল মসজিদের দিকে যাচ্ছিলাম। তো আমার কাছে খুব ভালো লাগছে, আমি লোকেশানও বলে দিলাম, আপনারা ঘুরে আসতে পারেন মদিনার ১০০ বছর পুরাতন মার্কেট। এবং মার্কেটটা সত্যি খুবই দেখার মতো।